হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি প্রায় সময়ে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। কে ছিলেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরব অন্ধকার যুগে তথা আইমে জাহিলিয়া বিরাজমান অবস্থায় মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া নিয়ম ছিল। সে জীবন্ত মেয়ে সন্তানের কবর দেওয়া দলের প্রধান ছিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইএমএ জাহিলিয়াত থেকে মুক্তি দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ালেন তার দিকে। তখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আরবের বুকে মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়া দলের প্রধান। আমার স্ত্রী আমার অজান্তে একটি মেয়ে সন্তানকে লালন পালন করেছিল। মেয়েটির যখন 10-12 বছর বয়স তখন আমি সেটা জানতে পারি। মেয়েটির রূপ চেহারায় আমি পিতৃস্নেহে অভিভূত হয়ে গেলাম, কিন্তু জাহিলিয়াতের নীতি আমাকে বারবার তাড়া করতে লাগলো। তুমি আরবের বুকে মেয়ে সন্তান জীবন্ত কবর দেওয়া দলের সর্দার হয়ে পিতৃস্নেহের কাছে হেরে গেলে। পরিশেষে বাধ্য হয়ে মিথ্যে ছলনায় স্ত্রীকে বললাম, মেয়েকে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাব। মেয়েটিকে নিয়ে মরুভূমির পথ ধরে অনেক দূরে চলছি। ধুধু মরুভূমিতে আমি ও আমার সন্তানই যাত্রী। মেয়েটির রূপ লাবণ্যময়ী চেহারা আমাকে উন্মাদ করে তুলছিল, কিন্তু কি করব? জাহিলিয়াতের নীতির কাছে হেরে গেলাম। মরুভূমিতে হাঁটতে হাঁটতে মেয়েটির পিপাসা পেল। সে আমার কাছে পানি চেয়ে বলল, আব্বা আমাকে একটু পানি দেন। আমি বললাম, মা একটু অপেক্ষা করো। এ সুযোগেই কবর দেওয়ার লুকায়িত যন্ত্রপাতি বের করে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক গভীর করে খুঁড়ে আমি উপরে উঠে এলাম। মেয়েটি তৃষ্ণার্ত নয়নে আমার দিকে তাকিয়েছিল। মেয়েকে বললাম, দেখো তো মা, পানি উঠছে কিনা। মেয়েটি অধীর আগ্রহে সেদিকে তাকাতেই 2 চোখ বন্ধ করে মেয়েকে কূপের মধ্যে ফেলে দিয়ে মাটি দিতে শুরু করি। মেয়েটির সে কান্না আর আমাকে আব্বা আব্বা বলে ডাকার শব্দ আমার কানে আজও ভেসে উঠে। হে আল্লাহর রাসূল, এমন পাপাত্মা পিতা মেয়ে সন্তানদের জীবিত কবর দেওয়ার যে পাপ আমি করেছি, এমন পাপ নিয়ে ইসলাম কি আমাকে গ্রহণ করবে? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে দয়াল নবীর 2 চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি তাকিয়ে থাকলেন তার মুখ পানে। ওহী না আসা পর্যন্ত তিনি কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন, ইসলাম বিগত জীবনের সমস্ত পাপরাশি ক্ষমা করে দেয়। এ ঘোষণার পর হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি এমন সুন্দর ও সুদর্শন ছিলেন যে তার আকৃতিতেই অধিকাংশ সময় ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইসলাম কতই না সুন্দর! আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে ক্ষমা করবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করব এবং ইসলামের নিয়মকানুনগুলো মেনে চলব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।